রবিউল আউয়াল হুজুর আকরাম সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লামের ওয়াফাত দিবস। হুজুর আকরাম সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লামের ওয়াফাত হয় এই দিনে। এই ব্যাপারে কোনো ইখতিলাফ নেই, কোনো মতানৈক্য নেই। কেন মতানৈক্য নেই? কারণ নবীজির ওয়াফাতের সময় ১৬ লক্ষ সাহাবী ছিলেন জীবিত। ১৬ লক্ষ সাহাবী কি ছিলেন? হযরতে সিদ্দিক আকবর ছিলেন, হযরতে আবু বকর, হযরতে ওমর রাদিয়াল্লাহু তাআলা আনহু ছিলেন, হযরতে উসমান রাদিয়াল্লাহু তাআলা আনহু ছিলেন, হযরতে আলী রাদিয়াল্লাহু তাআলা আনহুর মতো বড় বড় সাহাবায়ে কেরাম জীবিত ছিলেন। বিধায় নবীজির মৃত্যুর সনটা তাদের চোখের সামনে হয়েছে, এই জন্য এই ব্যাপারে কোনো ইখতিলাফ বা দ্বিমত নাই। কিন্তু নবীজি যখন ভূমিষ্ঠ হয়, নবীজির যখন জন্ম হয়, তখন হযরতে সিদ্দিক আকবর আবু বকর জানতেন না যে ইনি নবী হবে, হযরতে ওমর জানতেন না যে ইনি নবী হবে, হযরতে আলী তখন ছিলেনই না, হযরতে ওসমান তখন ছিলেনই না, এরকম অনেক সাহাবায়ে কেরাম তখন ছিলেনই না, এবং যারা ছিলেন তারা জানতেন না যে এই ছেলেটা নবী হবে। এই জন্য নবীজির জন্মের সময়টা নিশ্চিতভাবে কেউ বলতে পারে না। এই দিনেই যে নবীজি হয়েছে, 12 রবিউল আউয়ালে যে নবীজি হয়েছে, এ ব্যাপারে নিশ্চিত নয়। তবে এই 12 রবিউল আউয়াল হওয়ার ব্যাপারে সম্ভাবনা রয়েছে। আমরা কি বলবো? নবীজি এই দিনে হয়েছে, এ ব্যাপারে কি রয়েছে? সম্ভাবনা রয়েছে। তবে আরো মতামত রয়েছে। অধিক গ্রহণযোগ্য মতামত হলো 9 রবিউল আউয়াল হুজুর আকরাম সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম সোমবার দিন জন্মগ্রহণ করেছেন। তবে এটা নিশ্চিত যে 12 রবিউল আউয়ালে হুজুর আকরাম সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লামের ইন্তেকাল হয়েছে। নবীজির জন্ম বৃত্তান্ত আলোচনাকে বলা হয় মিলাদুন নবী সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম। নবীজির জন্ম বৃত্তান্ত আলোচনাকে কি বলা হয়? মিলাদুন নবী সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম। আর নবীজির জীবন বৃত্তান্ত আলোচনাকে বলা হয় সিরাতুন নবী সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম। অর্থ হলো মিলাদুন নবী অর্থ হলো নবীজির জন্ম বৃত্তান্ত বিষয়সমূহ, নবীজির জন্ম বৃত্তান্ত আলোচনা, নবীজির জন্মের সময় অবস্থাগুলো আলোচনা। আর সিরাতুন নবী মানে নবীজির সারা জিন্দেগি আলোচনা। আজকে আমি আপনাদের সামনে কিছু মিলাদুন নবী, কিছু সিরাতুন নবী, নবীজির জন্ম বৃত্তান্ত আলোচনা, নবীজির জীবন বৃত্তান্ত আলোচনা কিছু আলোকপাত করার চেষ্টা করব। রব্বে কায়নাত রব্বে করিম নবীজির আলোচনা শোনার মাধ্যমে আমাদের দিলে নবীজির প্রতি মহব্বত পয়দা করে দিক। সবাই বলি আমিন। নবীজি যখন ভূমিষ্ঠ হয়, লম্বা ইতিহাস হয়েছে, ঐতিহাসিকগণ লম্বা লম্বা কথা লিখেছেন। এই লম্বা ইতিহাস যদি বলতে যাই, এই অল্প সময়ে শেষ করা সম্ভব না। এই জন্য আমি সংক্ষেপে বলবো। হযরতে আমেনা বলেন, আমার গর্ভ থেকে যখন আমার সন্তান ভূমিষ্ঠ হয়, অন্যান্য মাদের তো অনেক কষ্ট হয়, বমি বমি ভাব হয়। গর্ভ থেকে যখন সন্তান ভূমিষ্ঠ হয়, মাদের তো বড় কষ্ট হয়, প্রসব বেদনার কত কষ্ট হয়। হযরতে আমেনা বলে, আমার গর্ভ থেকে যখন আমার শিশু ভূমিষ্ঠ হয়, তখন আমার কষ্ট তো দূরে থাক, বরং আমি এতটা আরাম অনুভব করেছি, ইতিপূর্বে এতটা আরাম আমি পাই নাই। একটু চিৎকার দিয়ে বলেন সুবহানাল্লাহ। আরাম পাবেই না কেন, আনন্দ পাবেই না কেন, শান্তি পাবেই না কেন? কারণ আমার নবী রাহমাতুল লিল আলামিন, আমার নবী আসমানের জন্য রহমত, আমার নবী জমিনের জন্য রহমত, আমার নবী চন্দ্রের জন্য রহমত, আমার নবী সূর্যের জন্য রহমত, আমার নবী মুসলমানের জন্য রহমত, আমার নবী অমুসলিমের জন্য রহমত, আমার নবী কাফেরের জন্য রহমত, আমার নবী হিন্দুর জন্য রহমত, আমার নবী মুশরিকদের জন্য রহমত। হযরত কাফেরদের জন্য আবার রহমত কেমনে? নবীজি হাদিসের মধ্যে জানায় যায়, বুখারী শরীফের হাদিস, তিরমিজি শরীফের হাদিস, মান কাতালা মুআহাদান লাম ইয়ারিহ রাইহাতাল জান্নাহ। নবীজি বলেন, যে ব্যক্তি কোন চুক্তিবদ্ধ কাফেরকে অনর্থক হত্যা করবে। কি বললাম বলেন? যে ব্যক্তি কোন চুক্তিবদ্ধ কাফেরকে, চুক্তিবদ্ধ কাফের মানে ইসলামী শরিয়া যে দেশে প্রতিষ্ঠিত হয়েছে, ওই দেশে যে কাফেররা থাকে, চুক্তিবদ্ধ কাফের ট্যাক্স দিয়ে থাকে, ওই কাফেরকে কেউ যদি অনর্থক হত্যা করে। ইসলামী শরিয়া দেশে আসলে অনেকে ভয় পেয়ে যায়, মনে হয় হিন্দুরা
ঠিক মতো থাকতে পারবে না। অনেকে ভয় পেয়ে যায় যে ইসলামী শরিয়া দেশে বাস্তবায়ন হলে মনে হয় ইহুদিরা স্বাধীন মতো বাঁচতে পারবে না। নবীজি হাদিসের মধ্যে বলেন, মান কাতালা তাওয়াহাতান লাম ইয়ারিহ রাইহাতাল জান্নাহ, যে ব্যক্তি ইসলামী রাষ্ট্রের চুক্তিবদ্ধ কাফেরকে হত্যা করবে সে জান্নাতে যাবে তো দূরে থাক, জান্নাতের ঘ্রাণও পাবে না। একটু চিৎকার দিয়া বলেন সুবহানাল্লাহ। আমার নবী কাফেরকে অধিকার দিয়েছে কিনা বলেন? আমার নবী কাফেরের জন্য রহমত কিনা বলেন? আমার নবী ইহুদিদের জন্য রহমত, আমার নবী হিন্দুদের জন্য রহমত। আল্লাহু আকবার। যেই নবী হিন্দুদের জন্য রহমত, যেই নবী মুশরিকদের জন্য রহমত, সেই নবী ভূমিষ্ঠ হওয়ার সময় মাকে আবার কেমনে কষ্ট দেয়, এটা তো হইতে পারে না। এই জন্য হযরত আবেদা বলে, আমার গর্ভ থেকে যখন আমার সন্তান ভূমিষ্ঠ হয় তখন আমার কষ্ট তো দূরের কথা, বরং এতটা আরাম আমি অনুভব করেছি ইতিপূর্বে এতটা আরাম আমি পাই নাই। একটু চিৎকার দিয়ে বলেন না সুবহানাল্লাহ। রাহমাতুল লিল আলামিন আনতা খোদা বন্দে করিম, রাহমাতুল লিল, আপনারা আমার কথা বুঝতেছেন নি? আলহামদুলিল্লাহ। রাহমাতুল লিল আলামিন আনতা খোদা বন্দে করিম, খালকুল কওলু ফি'লু হাদিয়ু সানথে ও হামিদ ওয়া মা আরসালনাকা ইল্লা রাহমাতাল লিল আলামিন। এত আস্তে আল্লাহু আকবার। আমি শুধু ইশারা দিব, আল্লাহর নামের স্লোগান আল্লাহু আকবার চিৎকার দিয়ে বলবো, পারবো না ইনশাআল্লাহ। আল্লাহ আল্লাহ কে আমদা, আল্লাহ আল্লাহ কে আমদা, মুর্শিদ কে মায়খানা में है, अल्लाह अल्लाह के मौला मुर्शिद के मैखाना में है, दोनों आलम की हकीकत एक पैमाने में है, दोनों आलम की हकीकत एक पैमाने में है। अल्लाह नाम अज़ान, पूरा अज़ान जवाब दो। ঠিক আছে।
সন্তান ভূমিষ্ঠ হলো, আমার কোনো কষ্ট হয় না। আমি বলতেছিলাম যেই নবী কাফেরের জন্য রহমত, সেই নবী মাকে কষ্ট দিতে পারে না। হযরতে ইব্রাহিম আলাইহিস সালাম ও আগুনের ভিতরে ছিল, কষ্ট পায় নাই, কারণ শান্তি দিয়ে দেওয়ালা কে? আওয়াজ হয় নাই। কষ্ট দিয়ে দেওয়ালা কে? হুজুর আকরাম সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম ভূমিষ্ঠ হওয়ার সময় শুধু তাই না, শুধু তাই না, হযরতে আমিনা বলে আমার গর্ভ থেকে যখন আমার সন্তান ভূমিষ্ঠ হয়, অন্যান্য মাদের ভিতর থেকে যখন সন্তান বের হয় মুসলমানই ছাড়া অবস্থায় বের হয়, কিন্তু আমার শিশুকে কে যেন পেটের মধ্যেই মুসলমানই করাইয়া দেয়। শুধু তাই না, শুধু তাই না, অন্যান্য শিশুরা মায়ের পেট থেকে বের হয়, ময়লা আবর্জনা নিয়ে বের হয়, কিন্তু আমার শিশুকে কে যেন পেটের মধ্যেই জান্নাতি পানি দিয়ে গোসল করাইয়া দেয়। শুধু তাই না, শুধু তাই না, অন্যান্য শিশুরা মায়ের পেট থেকে বের হয়, দুর্গন্ধ নিয়ে বের হয়, কিন্তু আমার শিশুকে কে যেন পেটের মধ্যে জান্নাতি মেশকাম্বরের আতর লাগাইয়া দেয়। অন্যান্য শিশুরা বের হয় সোজা অবস্থায় বের হয়, আগে মাথা বের হয়, এরপর দেহ বের হয়, কিন্তু আমার শিশুকে আল্লাহ সিজদা অবস্থায় বের করে। হযরত আমিনা বলেন বের হওয়ার পর আমি আমার শিশুর চেহারার দিক তাকাইলাম, তাকার উপর দেখলাম চেহারাটা মুহাম্মদ। সুবহানাল্লাহ বলেন। এখনো নাম রাখে নাই, বলেন এখনো কি রাখে নাই? নাম রাখে নাই। নাম তো রাখা দরকার। নাম রাখার আগে হযরত আমিনা বলেন আমি আমার শিশুর চেহারার দিক তাকাইলাম, তাকানোর পর দেখলাম চেহারাটা মুহাম্মদ। মুহাম্মদ মানে হলো প্রশংসিত। জোরে বলেন মুহাম্মদ মানে কি? প্রশংসিত। আমি আমার শিশুর চেহারার দিক তাকাইলাম, চেহারাটা প্রশংসিত। নাকের দিকে তাকাইলাম, নাকটা মুহাম্মদ। ঠোঁটের দিক তাকাইলাম, ঠোঁটটা মুহাম্মদ। গালের দিক তাকাইলাম, গালটাও মুহাম্মদ। কানের দিক তাকাইলাম, কানটাও মুহাম্মদ। হাসির দিক তাকাইলাম, হাসিটাও মুহাম্মদ। থুতনির দিক তাকাইলাম, থুতনিটাও মুহাম্মদ। চোখের দিক তাকাইলাম, চোখটাও মুহাম্মদ। চাহনির দিক তাকাইলাম, চাহনিটাও মুহাম্মদ। ঘুমের দিকে তাকাইলাম, ঘুমটাও মুহাম্মদ। কান্নার দিকে তাকাইলাম, কান্নাটাও মুহাম্মদ। হাসির দিক তাকাইলাম, হাসিটাও মুহাম্মদ। কপালের দিক তাকাইলাম, কপালটাও মুহাম্মদ। মাথার দিকে তাকাইলাম, মাথাটাও মুহাম্মদ। হযরত আমিনা বলেন আল্লাহ, এমন কি শিশু তুমি আমাকে দান করলা যে শিশুর সবকিছুই মুহাম্মদ, যে শিশুর আপাত মস্তক মুহাম্মদ, যে শিশুর যেই দিকটাই তাকায় ওই দিকটাই মুহাম্মদ। এমন দামি শিশু, এমন হাই কোয়ালিটি শিশুর নাম আমি কি রাখতে পারি? আল্লাহ পাক রব্বুল আলামিন হযরত আমিনাকে মনে করায় দিলেন, ও আমিনা, এই শিশু ভূমিষ্ঠ হওয়ার আগে স্বপ্নে কি দেখছিলা? হযরত আমিনার মনে পড়ে যায় এই শিশু যখন আমার পেটের ভিতরে ছিল তখন আমাকে আল্লাহ স্বপ্নে দেখাইছিল তোমার গর্ভের মধ্যে একটা সন্তান আছে, এই সন্তানের সব কিছু হবে মুহাম্মদ। এক কাজ কইরো, ওর নামটা রাইখা দিও মুহাম্মদ। ওর সবকিছু মুহাম্মদ, ওর সবকিছু প্রশংসিত, ওর চেহারাটাও প্রশংসিত, ওর গালটাও প্রশংসিত। এই জন্যই তো সাহাবায়ে কেরাম নবীজির চেহারার প্রশংসা কেমনে করে দেখেন। আমাদের নবীজির চেহারার আলোচনা একটু শোনার দরকার আছে না নাই? আমাদের পরিবারের লোকদের সৌন্দর্যের আলোচনা করলে আমাদের ভালো লাগে কেন? পরিবারের প্রতি আমার মায়া আছে। আমার বিবির চেহারার প্রশংসা অন্য কেউ করলে আমার ভালো লাগে কেন? আমি জিতছি, আমি জিতে গেছি, আমার বিবি সুন্দরী, এটা আমরা মনে মনে বলি। আমার মার প্রশংসা যদি কেউ করে আমার ভালো লাগে, আমার বাবার প্রশংসা যদি কেউ করে আমার ভালো লাগে, আমার সন্তানের প্রশংসা যদি কেউ করে ভালো লাগে, তো ওইটা ভালো লাগে। আমার নবীর চেহারার প্রশংসাও করবে, সাহাবায়ে কেরাম করেছে, এটা শুনলেও আমার ভালো লাগার কথা। তাহলে একটু বলি, চলেন একটু হাদিস থেকে শোনার চেষ্টা করি আমার নবীর চেহারার প্রশংসা কারা করে, আমার নবীর চেহারাটা কেমন ছিল। তিরমিজি শরীফের হাদিস, হযরত জাবের ইবনে সামুরা বর্ণনা করেন, আন জাবের ইবনে সামুরা রাদিয়াল্লাহু তাআলা আনহু قال রাআইতু রাসূলুল্লাহ সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম ফি লাইলাতিন ইদহিয়ান ওয়া আলাইহি হুল্লাতুন হামরা।
জাবের বর্ণনা করেন, আমি হুজুর আকরাম সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লামকে এক রজনীতে, এক চাঁদের রজনীতে আমি নবীজিকে দেখতে পাইলাম। লাল জোড়াকাটা কাপড় পরিহিত অবস্থায় নবীজি বসে আছে। হযরত জাবের বলে, আমার দিলের ভিতরে সব সময় জাগ্রত হতো, আসমানের পূর্ণিমার চাঁদ বেশি সুন্দর না জমিনের পূর্ণিমার চাঁদ? মুহাম্মদুর রাসূলুল্লাহ সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম বেশি সুন্দর। আমার দিলের ভিতরে জাগ্রত হতো, আসমানের চাঁদ বেশি সুন্দর না জমিনের চাঁদ বেশি সুন্দর? আমি একটু মিলাবো, কিন্তু দূরে থাকলে তো মিলানো যায়, দূরে থাকলে মিলানো যায় না, কাছাকাছি হওয়া লাগে, তাহলে মিলানো যায়। হযরত জাবের বলেন, আলহামদুলিল্লাহ, আসমানের চাঁদও পেয়ে গেছি, ওই রাত্রে বেলা আমি নবীজিকেও পেয়ে গেছি। আসমানের চাঁদ বরাবর নবীজি বসে রয়েছেন। হযরত জাবের বলেন, এবার আমি একটু মিলাইয়া দেখবো, আসমানের চাঁদ বেশি সুন্দর না হুজুর আকরাম সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম বেশি সুন্দর? এই নিয়ম করে হযরত জাবের বলেন, ফাজাআলতু আনজুরু ইলাইহি ওয়া ইলাল কমার, আমি একবার নবীজির দিকে তাকাইলাম, আরেকবার আসমানের চাঁদের দিকে তাকাইলাম, আরেকবার নবীজির দিকে তাকাইলাম, আরেকবার আসমানের চাঁদের দিকে তাকাইলাম। বারংবার এমন করার পর আমার দিল সাক্ষী দিতে বাধ্য হলো, ফালাহু ইনদি আহসানু মিনাল কমার, আসমানের পূর্ণিমার চাঁদের চেয়েও, আসমানের পূর্ণিমার চাঁদের চেয়েও প্যারা হাবিব, হাদিয়ে কুল, ফখরে রাসূল, ইমামুল আম্বিয়া, সাইয়্যিদুল আম্বিয়া, সাইয়্যিদুল খালায়েক, আহমদ মুজতাবা, মুহাম্মদুর রাসূলুল্লাহ সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম আসমানের পূর্ণিমার চাঁদের চেয়েও বেশি সুন্দর। একটু চিৎকার দিয়া বলেন সুবহানাল্লাহ। এই হলো নবীজির চেহারা। শুধু তাই না, শুধু তাই না, এই জন্যই হযরতে আম্মা জান আয়েশা রাদিয়াল্লাহু তাআলা আনহা, নবীজির বিবি হযরত আম্মা জান আয়েশাকে মক্কার মুমিনা, মদিনার মুমিনা জিজ্ঞাসা করে, ওগো আম্মা জান আয়েশা, বলো তো দেখি, হযরত ইউসুফ বেশি সুন্দর না তোমার স্বামী মুহাম্মদ বেশি সুন্দর? আল্লাহু আকবার। কার সাথে মিলাইছে, কার সাথে মিলাইছে? যে ইউসুফকে দেখা মিশরের রমণীরা কি কাটে বলেন না, হাত কাইটা ফালায়, হাত কাইটা আঙ্গুল আলাদা হয়ে যায়, টেরই পায় না। সুবহানাল্লাহ। ডাক্তার বেহুশ করে না, বেহুশ করে অপারেশন করে, রোগীগুলো টেরই পায় না। হযরত ইউসুফকে যখন মিশরের রমণীরা দেখছে, এরা বেহুশের মতো হয়ে গেছে, এরা পাগল পারা হয়ে গেছে, টেরই পায় না। হযরত ইউসুফকে দেখা মিশরের রমণীরা যদি এত পাগল পারা হয়, ওই মহান রব্বে কায়নাত আল্লাহ না জানি কত সুন্দর, যেই রব হযরত ইউসুফকে বানাইছে। এই জন্যই হযরত আব্দুল কাদের জিলানী বলতেন, কি বলতেন জানেননি? হযরত আব্দুল কাদের জিলানী বলতেন, আল্লাহ, আমারে তুমি জাহান্নাম দিয়ে দিলে আমার কোনো দুঃখ নাই, শুধু একটু ছিদ্র রাখো জাহান্নামের দেওয়ালে, ওই ছিদ্র দিয়ে যেন আমি তোমারে দেখতে পাই। আমার যদি তুমি জাহান্নামে দিয়া খুশি থাকো মালিক। আব্দুল কাদের জিলানী বলতেন, ওনার সাথে আল্লাহর সাথে কথোপকথন এটা আলাদা, এটা আবার আমরা বলতে পারবো না। ওনাদের সাথে আল্লাহর সাথে বন্ধুত্ব আলাদা রকম, ওনারা দাবি নিয়ে এক একটা বলতে পারে, এটা আবার আমরা বলতে পারবো না। হযরত আব্দুল কাদের জিলানী রাহমাতুল্লাহ আলাইহি আল্লাহকে বলতেন, আল্লাহ, আমারে তুমি জাহান্নাম দিবা, দুঃখ নাই, জাহান্নামের দেওয়ালের কিনারে একটু ছিদ্র দিও, যেই ছিদ্র দিয়ে আমি তোমার কুদরতি চেহারা দেখবো। কেন? আমি তোমার চেহারা দেখলে, আমি তোমার চেহারা দেখলে জাহান্নামের আগুন আমাকে যতই পুরাক, আমার কাছে এটা কোনো কষ্টই মনে হবে না। এটা একটা অযৌক্তিক কথা মনে হইতেছে আপনার কাছে, কিন্তু ইউসুফের ক্ষেত্রে আইসা তো যৌক্তিক। ইউসুফের চেহারা দেখা যদি, আল্লাহ কুদরতি হাতে বানানোর সৌন্দর্য দেখা যদি মিশরের রমণীর হাত কাটে, কষ্ট টের পায় না। কষ্ট কি পায় না? আল্লাহর মতো সুন্দর যিনি, তাকে দেখার পরে জাহান্নামের আগুন মতো টের না পাওয়ারই কথা। আপনার কাছে অযৌক্তিক মনে হইলেও আব্দুল কাদের জিলানীর কথাটা ইউসুফের
না, সম্ভব না। আল্লাহকে যদি দেখতে হয় এই চোখকে আগে ঠিক করতে হবে, এই চোখকে আগে সেটিং করতে হবে, এই চোখের ভিতরে ওই যোগ্যতা আনতে হবে। আল্লাহ আমাদেরকে চোখের হেফাজতের মাধ্যমে চোখের যোগ্যতা তৈরি করে দিক, আল্লাহকে দেখার যোগ্যতা তৈরি করে দিক। সবাই বলি আমিন। এই যুবক, নিয়ত করো আজকে থেকে ইনশাআল্লাহ আর জীবনে কখনো মুভি সিনেমা আল্লাহকে দেখবো এই আশায় আর জীবনে কখনো, আজকে থেকে আমি নিয়ত করলাম। কি হয়েছে? কত বড় বড় আল্লাহ ওয়ালারা না দেখা ছিল, তারা তো মারা যায় নাই, তারা দুনিয়াতে ছিল, তারা সিনেমা দেখে নাই, তারা মুভি দেখে নাই, তারা নাটক দেখে নাই, আমরা দেখি না, তো কি হয়েছে? আল্লাহকে আমাদের সম্মান কমায় দিছে। যুবক ভাই, আজকে থেকে নিয়ত করো আর জীবনে কখনো এই যে দুই চোখ দিয়া আল্লাহকে দেখবো, আল্লাহকে দেখা কোটি কোটি বছর উপভোগ করবো, ওই চোখ দিয়া জীবনে সিনেমা নাটক গান ভিডিও কোনো অশ্লীল কিছু দেখবো না। কারা কারা ওয়াদা দিতে রাজি আছেন? আল্লাহু আকবার বলেন। পাক্কা ওয়াদা ইনশাআল্লাহ। হাত নামান। শয়তানের ধোঁকায় পড়ে যদি দেখাও ফেলেন, সাথে সাথে খাঁটি নিয়তে তওবা করবেন। পারবেন ইনশাআল্লাহ? আল্লাহ আমাদেরকে তোমাকে দেখার মতো চোখ দান করো। সবাই বলি আমিন। হযরত আম্মা জান আয়েশা রাদিয়াল্লাহু তাআলা আনহাকে বলতেছে, ওগো আম্মা জান আয়েশা, হযরত ইউসুফ বেশি সুন্দর না আপনার স্বামী মুহাম্মদ বেশি সুন্দর? প্রশ্নটা কিন্তু সাধারণ প্রশ্ন না। হ্যাঁ, ইউসুফকে দেখে তো হাত কাটে, আপনার স্বামীকে দেখে তো হাত কাটে নাই। প্রশ্নটা অনেক জটিল প্রশ্ন। হযরত আম্মা জান আয়েশা রাদিয়াল্লাহু তাআলা আনহা তাদেরকে জবাব দিলেন, শোনো রমণীরা, আমি তো হযরত ইউসুফকে দেখি নাই, এই জন্য আমি জানি না যে কে বেশি সুন্দর। আমি তো গায়েবের খবর রাখি না, আমি তো জানি না হযরত ইউসুফকে আমি দেখি নাই, এই জন্য আমি জানি না ইউসুফ বেশি সুন্দর না নবীজি বেশি সুন্দর। কিন্তু আমি একটা যুক্তি পেশ করতেছি, যুক্তি তোমরা একটু মিলায় দেখো। যুক্তিটা কি? যুক্তিটা হলো হযরত ইউসুফের চেহারা দেখা মিশরের রমণীরা হাত কাটছে হাত, কিন্তু আমার স্বামীকে একবার যারা দেখার মতো দেখে তারা হযরত হামজার মতো তাজা কলিজা পর্যন্ত কাইটা দিয়ে দেয়। ওই নবীকে আমরা দেখি নাই, কিন্তু নবীর জন্য যদি উলামায়ে কেরাম আমাদেরকে ডাক দেয় খতমে নবুয়তের চেয়ারকে সমুন্নত করবার জন্য, নবীর ইজ্জতকে হেফাজত করবার জন্য, উলামায়ে কেরাম যদি আমাদেরকে হযরত হামজার মতো তাজা কলিজা দিতে ডাক দেয়, নবীজির জন্য তাজা রক্ত আর কলিজা ঢেলে দিতে প্রস্তুত আছো কারা কারা? আল্লাহু আকবার বলে জিহাদ। রাজি আছেন ইনশাআল্লাহ? আল্লাহ তুমি আমাদেরকে হযরত হামজার মতো কবুল করো। সবাই বলি আমিন। মুহতারাম হাজিরিন, তাহলে এবার নিলাম ইউসুফকে দেখা কলিজা কাটে নাই, নবীজিকে দেখা কলিজা কাটছে কিনা? তাহলে সুন্দর যুক্তিতে কি বলে? সুন্দর বেশি কে? আদিকুল ফখর রাসূল ইমামুল আম্বিয়া সাইয়্যিদুল আম্বিয়া সাইয়্যিদুল খালায়েক আহমদ মুজতাবা মুহাম্মদুর রাসূলুল্লাহ সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম। আল্লাহ দ্রুতই তার সাক্ষাৎ চাই। আল্লাহ তুমি আমাদেরকে স্বপ্নে নবীজির জিয়ারত নসিব করাও, নবীজিকে স্বপ্নে দেখাও। আল্লাহ আমাদেরকে অতি দ্রুত হাসরের ময়দানে নবীজির সাথে সাক্ষাৎ ঘটাও, কবরে নবীজির সাথে সাক্ষাৎ ঘটাও, জান্নাতে নবীজির সাথে সাক্ষাৎ ঘটাও, পুলসিরাতে নবীজির সাথে সাক্ষাৎ ঘটাও। সবাই বলি আমিন। আল্লাহ নবীজির স্বপ্নে দেখতে মনে চায়নি আপনাদের? হ্যাঁ, কার কার মনে চায়? একটু হাত ওঠান তো। মাশাআল্লাহ, আপনার যদি স্বপ্নে দেখতে মনে চায়, নবীজি হাদিসের মধ্যে বলেন, বুখারী শরীফের হাদিস, মান রাআনি ফিল মানামি ফাকাদ রাআনি ফাইন্নাশ শাইতান লা ইয়াতামাসসালু সূরাতি। স্বপ্নে যদি কোনো ব্যক্তি আমাকে দেখলো, কেউ স্বপ্নের মধ্যে এসে বলল যে আমি নবী মুহাম্মদুর রাসূলুল্লাহ সাল্লাল্লাহু আলাইহি সাল্লাম, স্বপ্নে যদি কেউ এসে বলে আমি মুহাম্মদুর রাসূলুল্লাহ, নবীজি বলেন সে নিশ্চিত আমাকেই দেখলো, কারণ শয়তান আমার সুরত ধরে ধোঁকা দিতে পারে। তাহলে আমরা যদি স্বপ্নে দেখতে চাই নবীজিকে, মাত্র দুইটা কাজ করবো। কয়টা কাজ বলি? গুনাহ ছেড়ে দিব। গুনাহ কি করব? একবারে সহজ দুইটা কাজ, গুনাহ আর করবই না, গুনাহ ছেড়ে দিব। দ্বিতীয় কাজ, ঘুমানোর সময় প্রতিদিন রাতে দুরূদ শরীফ পড়তে পড়তে ঘুমাবো। যখন ক্লান্ত হয়ে যাব তখন ঘুমায় পড়বো, তো শেষ। দুরূদ শরীফটা পড়তে পড়তে ঘুমাবো। সবচেয়ে ছোট দুরূদ শরীফ সাল্লাল্লাহু
সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম, সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম। আগে একবার নবীজির নামটা বলবো, কারণ জমিরের আগে একবার জাহের বলতে হয়। প্রথমে বলবো সাল্লাল্লাহু আলা মুহাম্মদ ওয়াসাল্লাম, এরপর থেকে সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম, সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম, সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম বলতে থাকবো, বলতে থাকবো, বলতে বলতে ঘুমায় যাব। গুনাহ মুক্ত জিন্দেগি করব, গুনাহ হয়ে গেলে তওবা করব, দুরূদ শরীফ পড়তে পড়তে ঘুমাবো, অচিরেই নবীজিকে স্বপ্নে দেখব। আল্লাহ আমাদেরকে নবীজিকে স্বপ্ন দেখার মতো যোগ্যতা তৈরি করে দিক, সবাই বলি আমিন। মুহতারাম হাজিরিন, বলতেছিলাম হযরত আম্মা আয়েশা জবাব দিয়ে দিলেন। শুধু তাই না, হযরত আম্মা আয়েশা নবীজির শানে কবিতা গায়। নবীজি কত সুন্দর ছিলেন এটা নিয়ে কবিতা গায়। লানা শামসুন ওয়ালিল আফাকি শামসুন, লানা শামসুন ওয়ালিল আফাকি শামসুন, ওয়া শামসি খায়রুম মিন শামসিস সামাই, ফা ইন্নাশ শামসা তাতলু বা'দা ফাজরিন, ওয়া শামসি তালিউন বা'দাল ইশাই, ওয়া শামসি তালিউন বা'দাল ইশাই। কারো জবাব যেন বন্ধ থাকে না, একটু চিৎকার দিয়ে বলি না আল্লাহু আকবার। হযরত আম্মা আয়েশা রাদিয়াল্লাহু তাআলা আনহা বলেন, ও দুনিয়ার মানুষ সকল শোনো, আসমানের জন্য আল্লাহ একটা সূর্য বানিয়েছেন, আমার জন্য আল্লাহ একটা সূর্য বানিয়েছেন। আসমানের জন্য আল্লাহ একটা সূর্য বানিয়েছেন, আমার জন্য আল্লাহ একটা সূর্য বানিয়েছেন। ও দুনিয়ার মানুষ শোনো, আসমানের সূর্য বেশি দামি না আমার সূর্য বেশি দামি? ফা ইন্নাশ শামসা খায়রুম মিন শামসিস সামাই, আসমানের সূর্যের চেয়ে আমাকে আল্লাহ যেই সূর্য দান করেছেন সেই সূর্য কোটি 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 গুণ বেশি দামি। একটু চিৎকার দিয়া বলেন সুবহানাল্লাহ। ফা ইন্নাশ শামসা তাতলু বা'দা ফাজরিন, ওয়া শামসি তালিউন বা'দাল ইশাই। ও দুনিয়ার মানুষ শোনো, আসমানের সূর্য কখন উদিত হয় আর আমাকে আল্লাহ যে সূর্য দান করেছেন সেই সূর্য কখন উদিত হয়? হযরত আয়েশা বলেন, আসমানের সূর্য উদিত হয় ইন্নাশ শামসা তাতলু বা'দা ফাজরিন, আসমানের সূর্য উদিত হয় ফজরের নামাজের পর। তোমরা সকলে যখন জাগ্রত হয়ে যাও, তোমরা যখন ঘুম থেকে উঠে যাও, পুরা দুনিয়া যখন হই হই শুরু করে দেয়, পুরা দুনিয়ার পাখিরা যখন কিচিরি মিচিরি করে, ওই সময় আল্লাহ ফজরের পর, ফজরের নামাজের পর আসমানের সূর্যকে জ্বালায় দেয়। আর আমাকে আল্লাহ যেই সূর্য দান করেছেন সেই সূর্য কখন উদিত হয়? ফা ইন্নাশ শামসা তাতলু বা'দা ফাজরিন, ওয়া শামসি তালিউন বা'দাল ইশাই। আমাকে আল্লাহ যেই সূর্য দান করেছেন সেই সূর্য ইশারের নামাজের পর পুরা দুনিয়া যখন নীরব নিস্তব্ধ হয়ে যায়, পুরা দুনিয়ার সমস্ত মানুষ যখন ঘুমিয়ে পড়ে, ওই সময় আল্লাহ আমার অন্ধকার পৃথিবীর কোণায় আমার সূর্য জ্বালায়া দেয়। অন্ধকার পৃথিবীর কোণায় আল্লাহ আমার সূর্য জ্বালায়া দেয়। এই হলো নবীজির চেহারার প্রশংসা হযরত আম্মা আয়েশা রাদিয়াল্লাহু তাআলা আনহা করছেন। শুধু তাই না, এই জন্যই তো হযরত হাসান বিন সাবিত নবীজির শানে কবিতা গায়। নবীজির কবির নাম, নবীজির কবির নাম হাসান বিন সাবিত। জোরে বলেন কি? নবীজির কবির নাম, নবীজির শিল্পীর নাম হাসান বিন সাবিত। নামটা বলেন তো সবাই। নবীজির শিল্পীর নাম হাসান বিন সাবিত, নবীজির শিল্পীর নাম হযরত হাসান বিন সাবিত। হযরত হাসান বিন সাবিত নবীজির কাছে আয়েশা একবার বলতেছেন, ইয়া রাসূলুল্লাহ, ইয়া হাবিবাল্লাহ, ইয়া রাসূলুল্লাহ, ইয়া হাবিবাল্লাহ, আমি আপনার শানে একটা কবিতা বানাইছি, বলবো নি কবিতা? নবীজি বলেন, বলো কবিতা। হাসান বিন সাবিত কবিতা গায়, ওয়া আহসানু মিনকা লাম তারাকাতু আইনি, ওয়া আজমালু মিনকা লাম তালিদিন নিসাউ, খুলিকতা মুবাররাআম মিন কুল্লি আইবিন, কাআন্নাকা কদ খুলিকতা কামা তাশাউ। কারো জবান যেন বন্ধ থাকে না, একটু চিৎকার দিয়ে বলেন না আল্লাহু আকবার। এখান থেকে একটা মাসালা বুঝি, এখান থেকে একটা মাসালা বুঝি, সেটা হলো কবিতা বলা ও
সুন্নত, শোনাও সুন্নত। ঠিক না ঠিক? কবিতাকে আমরা আরেক ভাষায় বলতে পারি গজল। কবিতা থেকেই তো গজল বানায় না? পার্থক্য কবিতাটা সুর দেয় না, গজল একটু বেশি সুর দেয়। যেমন ইয়া মুহাম্মদ জগত জালা কমলি ওয়ালা তোমারি নাম, মদিনা ওয়ালা তোমারি নাম, কাউসার ওয়ালা তোমারি নাম। মুহাম্মাদের নাম জপেছিলিস বুলবুলি তুই আগে, তাহি কিরে তো কণ্ঠের গান, তাই কিরে তো কণ্ঠের গান। এমন মধুর লাগে ওরে, এমন মধুর লাগে, মুহাম্মাদের নাম জপেছিলিস বুলবুলি তুই আগে। ওরে গোলাপ নিরিবিলি বুঝি নবীর কদম চুমেছিলি, ওরে গোলাপ নিরিবিলি বুঝি নবীর কদম চুমেছিলি। তোর কদমের খুশবু আজো, তোর কদমের খুশবু আজো, তোর আতরে জাগে ওরে, তোর আতরে জাগে। মুহাম্মাদের নাম জপেছিলিস বুলবুলি তুই আগে, তানকিরে তোর কণ্ঠের গান, তাই কিরে তোর কণ্ঠের গান। এমন মধুর লাগে ওরে, এমন মধুর লাগে। বলেন না সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম। আচ্ছা, আমি যে নবীজির শানে একটা কবিতা বা গজল গাইলাম, বলেন তো দিলে আঘাত কিছুটা হলেও লাগলো কিনা? দিলে নবীজির প্রতি ভালোবাসা কমলো না বাড়লো? খেয়াল করেন, এখান থেকে একটা মাসালা বুঝি। কবিতা বা গজল মানুষ যেই টার্গেট নিয়ে বলে, যেই ভালোবাসাটা দিলে জমাইতে চায়, কবিতার মাধ্যমে সেই ভালোবাসাটা বেশি জাগে। এই কথাটা মনে রাখেন। যদি আমি আল্লাহ সম্পর্কে একটা গজল বলি, হামদ বলি, আল্লাহ সম্পর্কে ভালোবাসা কমবে না বাড়বে? আমি যদি নবীজি সম্পর্কে একটা গজল বলি, এই গজল বলার কারণে নবীজি সম্পর্কে মুহাব্বত, নবীজির প্রতি মুহাব্বত কমবে না বাড়বে? কারণ গজল, কবিতা, ছন্দমালা, অন্তমিল এগুলোর মধ্যে আল্লাহ একটা আকর্ষণ দিয়ে দিয়েছেন। এজন্যই তো কুরআন কারীমের অধিকাংশ আয়াত এই কবিতার স্টাইলে সাজানো। কুরআন কারীমের অধিকাংশ আয়াত কিসের স্টাইলে সাজানো? কবিতার স্টাইলে সাজানো। আমি বলবো কবিতার স্টাইলে না, কুরআনের স্টাইলে কবিতা সাজানো। যেমন সব উপর থেকে নিচের দিকে নামছে, বিসমিল্লাহির রহমানির রহিম, আলহামদুলিল্লাহি রাব্বিল আলামিন, আর রহমানির রহিম, মালিক ইয়াউমিদ্দিন, ইয়াকা না'বুদু ওয়া ইয়াকা নাস্তাঈন, ইহদিনাস সিরাতাল মুস্তাকিম, সিরাতাল লাযীনা আন'আমতা আলাইহিম, গায়রিল মাগদুবি আলাইহিম ওয়ালাদ দাল্লিন। সব আয়াত খেয়াল করে দেখবেন উপর থেকে নিচের দিকে নামছে। ঠিক না? ঠিক। এই খাসিয়তটা কবিতার ভিতরেও আছে কিনা? কোন কোন আয়াত পড়বেন, সব আয়াতের শেষে সিন, কুল আউযু বিরাব্বিন নাস, মালিকিন নাস, ইলাহিন নাস, মিন শাররিল ওয়াসওয়াসিল খান্নাস, আল্লাযী ইউওয়াসওয়িসু ফি সুদুরিন নাস, মিনাল জিন্নাতি ওয়ান নাস। আবার কোন কোন আয়াত পড়বেন, সব আয়াতের শেষে দাল, কুল হুয়াল্লাহু আহাদ, আল্লাহুস সামাদ, লাম ইয়ালিদ ওয়া লাম ইউলাদ ওয়া লাম ইয়াকুল লাহু কুফুয়ান আহাদ। আবার কোন কোন আয়াত পড়বেন, সব আয়াতের শেষে বা,
সব আয়াতের শেষে লম্বা তা, ইযা শামসু কুবিরাত ওয়া ইযান নুজুমু কাদারাত ওয়া ইযাল জিবালু সুইরাত ওয়া ইযাল ইশারু উত্তিলাত। আবার কোন কোন আয়াত পড়বেন সব আয়াতের শেষে র, ইয়া আইয়ুহাল মুদ্দাত্তির ফাআনজির ওয়া রাব্বাকা ফাকাব্বির ওয়া সিয়াবাকা ফাতাহহির। আবার কোন কোন আয়াত পড়বেন সব আয়াতের শেষে নুন, আর রহমান আল্লামাল কুরআন খলাকাল ইনসান আল্লামাহুল বায়ান। আবার কোন কোন আয়াত পড়বেন সব আয়াতের শেষে আলিফ, ওয়াল মুরসালাতি উরফা ওয়াল আসিফাতি আসফা ওয়ান নাশিরাতি নাশরা ফাল ফারিকাতি ফারকা। আবার কোন কোন আয়াত পড়বেন সব আয়াতের শেষে খারা জবর, ওয়াদুহা ওয়াল লাইলি ইযা সাজা মা ওয়াদ্দাকা রাব্বুকা ওয়া মা ক্বালা। আমার মাওলার কোরআনের কয়েকটা আয়াত যদি তুই মনে হয় পুরা কোরআনটাই জান্নাতি কবিতা, একটু চিৎকার দিয়ে বলেন সুবহানাল্লাহ। আল্লাহ পাক রব্বুল আলামিন কবিতার ডিজাইনে কোরআন সাজালেন কেন বুঝেন? খুব ভালো করে বুঝেন। কবিতার ডিজাইন না এটা, শেষে মিল, অন্তমিল, সন্তমিল। কবিতার চেয়েও দামি কোরআন, এটা ঠিক, আমি বোঝানোর জন্য বলতেছি। কবিতার ডিজাইনে কোরআন কারীম শেষ দিকে মিলাইলেন এরকম কেন? কবিতা, গজল, হাম, নাত এগুলা মানুষের দিলের ভিতরে আঘাত করে। তো এটা যদি ভালোর দিকে শোনানো হয়, এটা যদি পজিটিভ হয়, মানুষের দিল পজিটিভের দিকে যায়। বলেন এই কবিতা, অন্তমিল, ছন্দমিল, গজল এগুলা যদি ভালোর দিকে হয়, মানুষের দিল কোন দিকে যায়? ভালোর দিকে যায়। এরকম কোরআন কারীমের আয়াত শুনাইলাম, দিল কোন দিকে যাইতেছে? আল্লাহর দিকে, ভালোর দিকে। এখন উল্টাটা, এটা যদি খারাপের দিকে হয়, মানুষের দিল খারাপের দিকে যায়। ঠিক না ঠিক? খারাপের দিক মানে হলো, যদি সন্তানকে আমি গান শিখাই, আমার ছেলেটা স্কুলে পড়ে, আমার মেয়েটা স্কুলে পড়ে, স্কুলের মধ্যে সরকার এই যে গানের শিক্ষক নিযুক্ত করে দিছে, অথচ নিযুক্ত করার দরকার ছিল কোরআন পড়ানেওয়ালা শিক্ষক। ঠিক না? নিযুক্ত করার দরকার ছিল, ইউনুস সাহেবকে বলতে চাই, নিযুক্ত করার দরকার ছিল কোরআন পড়ানোর মতো শিক্ষক। কোরআন পড়ানোর মতো শিক্ষক যদি নিযুক্ত করত, এই সমস্ত আয়াতগুলো যখন বাচ্চারা শিখতো, তখন বাচ্চাদের দিলটা আল্লাহমুখী হইতো। মার নামে ইংলিশ মিডিয়ামের ছাত্রী মামলা দিতে যাইতো না, বাবার নামে ইংলিশ মিডিয়ামের ছাত্রী মামলা দিতে যাইতো না, ঐশীর মতো মেয়েরা বাবার গলার মধ্যে ছুরি চালাইতো না। কি করলো? ডক্টর ইউনুস সাহেব আসলো, সংস্কার করা আরম্ভ করলো। সেলুট জানাই আপনাকে, অনেক অপকর্ম দূর করে আপনি সংস্কার করা শুরু করছেন, কিন্তু ইসলামের বিরুদ্ধেও সংস্কার করা শুরু করে দিলেন। এখন তো আমরা আর ঘরে বসে থাকতে পারি না। আমরা শুনতে পাইলাম আপনি নাকি প্রাইমারি স্কুলে গানের শিক্ষক নিয়োগ করতেছেন। এটা যদি পরিপূর্ণভাবে বাস্তবায়ন হয়ে যায়, ওলামায়ে কেরাম আপনার বিরুদ্ধে নেমে যাবে। হাসিনা যেই পথে পলাইছে, আপনি ওই পথটাও খুঁজে পাবেন না। সন্তানদেরকে যদি ভালো পথে গান শিখাই, ভালো পথে কবিতা শিখাই, ভালো কথা দিয়ে গজল শিখাই, সন্তানের দিল ভালোর দিকে যাবে। আর সন্তানকে যদি গানের শিক্ষক দিয়া অশ্লীলতা শিখাই, ওই সন্তান আরেক গার্লফ্রেন্ডের হাত ধইরা, আরেক বয়ফ্রেন্ডের হাত ধইরা, মায়ের বুকের মধ্যে লাথি দিয়া, বাবার বুকের মধ্যে লাথি দিয়া, মাকে বৃদ্ধাশ্রমে ফেলায় রেখা, বাবাকে বৃদ্ধাশ্রমে ফেলায় রেখা, মার নামে মামলা দিয়া, বাবার নামে মামলা দিয়া, ঐশীর মতো মাকে বাবাকে জবাই করে ওই সন্তান ঘর থেকে বের হবে না, তো কে বের হবে? কথা বুঝেন না? এই জন্য আমরা এটা 201 গম্বুজ মসজিদ থেকে ঘৃণার সাথে প্রতিবাদ করলাম এবং এটা প্রত্যাখ্যান করলাম এবং এটার উপরে থু মারলাম। এই সংস্কারের উপর, এই সংস্কারকে লাথি দিলাম। সবাই বলেন এই সংস্কারকে কি করলাম? এই বিষয়টা যে প্রাইমারি স্কুলে গানের শিক্ষক নিয়োগ দেওয়া হয়েছে, আমি এতক্ষণ আপনাদেরকে বুঝাইতে চেষ্টা করছি, কবিতা এটা সুন্নত, নবীজির সামনে গাওয়া হয়েছে, নবীজি শুনছেন, তার মানে এটা কি সুন্নত হয়ে গেছে। অতএব এই কবিতা যদি ভালোর দিকে যায়, মানুষের দিল কোন দিকে যাবে? এই জন্যই আল্লাহ কোরআনুল কারীমটাকে ওই ডিজাইনে সাজাইছে। সুবহানাল্লাহ বলেন। কিন্তু এটা যদি খারাপের দিকে যায়, মানুষের দিল শয়তানের দিকে যাবে। ঠিক না ঠিক? টিমা টিম টিম, তারা মাঠে পারে টিম, তাদের খাড়া দুটো শিং। কি লাভ? কয়টা সওয়াব পাইছেন এখানে? কেন? কবি নজরুলের সুন্দর সুন্দর কবিতা আছে না?
মাদ্রাসা ভালো ভালো কোরআন তেলাওয়াত সহিহ এরকম শিক্ষক নিয়োগ দেওয়া উচিত ছিল। এটা হওয়ার দরকার ছিল, কি করলোটা কি? ওই বাচ্চার দিলে কোরআন ঢুকে গেলে ওই বাচ্চা ভবিষ্যতে এমপি হইলে গম চুরি করতো না, টিন চুরি করতো না, তেল চুরি করতো না। ওই বাচ্চার সামনে রাত 1টা বাজে কোনো মা বোন হাইটা গেলে ধর্ষণ তো দূরের কথা, ইফটিজিং তো দূরের কথা, তারা আগায় দিয়ে আসতো। অথচ আমরা শিখাইতেছি কি মা বোনকে ওই অশ্লীল গান বাদ্য শিখায়া আরো ধর্ষণের রাস্তাগুলো খুলে দিতেছি, অশ্লীলতার রাস্তাগুলো খুলে দিতেছি। ঠিক না ভাই? ঠিক। এজন্য আমরা এটার প্রতিবাদ করব। আমরা হাত দিয়ে পারলে হাত দিয়ে প্রতিবাদ করব, হাতে না পারলে মুখে করব, মুখে না পারলে অন্তত অন্তরে অন্তরে ঘৃণা করব, দোয়া করব। হুজুর তাহলে আমরা হাত দিয়ে কি করব? আপাতত হাত দিয়ে যেটা করব, আমরা আজকেই নামাজের পরে এক একজনের ফেসবুক আইডি এক একটা মিডিয়া। ঠিক না ঠিক? এক একজনের ফেসবুকের আইডি এক একটা মিডিয়া। আমরা নামাজের পরে যার যতটুকু ফলোয়ার ফ্যান ফলোয়ার ফেসবুকে আছে আমরা তাদেরকে নিয়ে, একজন থাকলে একজন, আমরা তাদেরকে দাওয়াত দিব যে সরকার যে নিয়োগ দিচ্ছে প্রাইমারি স্কুলগুলোতে গানের শিক্ষক, এটার বিরোধিতা আমরা করব। বন্ধুদেরকেও লিখতে বলবো, নিজেরাও পোস্ট করব। পারবো কারা কারা? আল্লাহ পারবো ইনশাআল্লাহ। আচ্ছা, যদি পোস্ট বুঝে না আসে ভালো করে যে কিভাবে লিখবো, তাহলে শায়েখ আহমদুল্লাহ সাহেব চিনেন তো আপনারা? শায়েখ আহমদুল্লাহ সাহেব এটা নিয়ে একটা পোস্ট দিছে, দরকার হলে ওই পোস্টটা কপি করে ছেড়ে দিবেন, তারপরেও প্রতিবাদ করবেন। বলেন ইনশাআল্লাহ। আল্লাহ আমাদেরকে আগামী বাংলাদেশ, ইসলামের বাংলাদেশ গঠন করবার তৌফিক দান করুন, আদর্শ বাংলাদেশ গঠন করবার তৌফিক দান করুন। চুরি বন্ধ হবে কেমনে? গান শিখাইলে না কোরআন শিখাইলে? ঘুষ বন্ধ হবে কেমনে? গান শিখাইলে না কোরআন শিখাইলে? রাস্তার বাজেট চুরি করে খাওয়া বন্ধ হবে কেমনে? গান শিখাইলে না কোরআন শিখাইলে? যতদিন পর্যন্ত বাচ্চাদের দিলে কোরআন শিখানো, কোরআন শিক্ষা ঢুকায় না দেওয়া হবে, ততদিন পর্যন্ত দেশ কোনোদিন উন্নতির শিখরে পৌঁছবে না। আল্লাহ আমাদেরকে বুঝার তৌফিক দান করুন, সবাই বলি আমিন। মুহতারাম হাজিরিন, বলতেছিলাম তাহলে কবিতা গজল এগুলা তো শুনিও নয়, বরং সুন্নাত, বরং কি বলেন? হযরতে হাসান বিন সাবিত, নবীজির কবি হাসান বিন সাবিত নবীজির কাছে যায় বলেন, হযরত আমি একটা কবিতা বানাইছি। কি কবিতা? আপনারা কি আমার কথায় বিরক্ত হইছেন নি? আমার কথায় আপনারা কষ্ট পাইছেন নি? হযরত হাসান বিন সাবিত কবিতা গায়, ও আহসানু, দেখেন তারাও কবিতা গায় আর আমরাও কবিতা গাই। ও আহসানু মিনকা লাম তারাকাতু আইনি ওয়া আজমালু মিনকা লাম তালিদিন নিসাব। চিন্তা করেন কেমন দামি কবি আর কেমন দামি শ্রোতা। নবীজি নিজে শ্রোতা হয়ে কবিতা শুনতেছেন। কেমন দামি শিল্পী আর কেমন দামি অডিয়েন্স সামনে বসা। নবীজিকে বলতেছেন আহসানু মিনকা লাম তারাকাতু আইনি, হে রাসূলুল্লাহ আমার এই দুই চোখ আপনার যে সুন্দর, আপনার যে সুদর্শন, আপনার যে আকর্ষণীয় মানুষ কখনো দেখে নাই। সুবহানাল্লাহ। আজমালু মিনকা লাম তালিদিন নিসাউ, রাসূলুল্লাহ পৃথিবীর কোন মা, দুনিয়ার কোন মা আপনার যে সুন্দর সন্তান জন্ম দিতে পারে নাই। একটু চিৎকার দিয়ে বলেন না সুবহানাল্লাহ। আসলেই পৃথিবীর কোন মা, পৃথিবীর কোন রমণী আমার নবীর যে সুন্দর চেহারার অধিকারী। মনে আসেনি বয়ান? মূল বয়ান কি? নবীজির কি নিয়ে আলোচনা চলতেছে? চেহারা নিয়ে। নবীজির কি নিয়ে? আসলেই হযরত হাসান বিন সাবিত কবিতাতে যেটা বলেন এটা বাস্তব। নবীজির যে সুন্দর, নবীজির যে আকর্ষণীয়, পৃথিবীতে আল্লাহর কোন সৃষ্টি আর নাই এর চেয়ে সুন্দর আল্লাহ আর কাউকে বানান নাই। সুবহানাল্লাহ বলেন। এতো হযরত হাসান বিন সাবিতের কথা। ইতিপূর্বে গেল হযরত আয়েশার কথা, তার আগে গেল হযরত জাবেরের কথা। হযরত আওয়ামী লীগের প্রশংসা তো আওয়ামী লীগরা করবেই, ঠিক না? হযরত বিএনপির নেতার প্রশংসা তো বিএনপিরা করবেই, এটা যুক্তির কথা। কিন্তু আওয়ামী লীগের প্রশংসা তো বিএনপি করতে যাবে না, বিএনপির প্রশংসা তো আওয়ামী লীগ করতে যাবে না। হযরত আপনাদের লিডার মুহাম্মদুর রাসূলুল্লাহ সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লামের প্রশংসা ওই লিডারের সাহাবীরা তো করবেই। কোন অমুসলিম মুশরিকরা তো নবীজির চেহারার প্রশংসা করতে যায় নাই। আপনার প্রশ্ন জাগতে পারে, আমি বলবো শুনেন, আমার নবীকে অন্য নেতার সাথে মিলাইলে চলবে না। মাইন্ড ইউর চেঞ্জ। আমার নবীর ক্ষেত্রে আপনার মাইন্ডটাকে পরিবর্তন করতে হবে। আমার নবীর সাথে আওয়ামী লীগের নেতারে মিলাইলে চলবে না, আমার নবীর সাথে বিএনপির নেতারে মিলাইলে চলবে না। আল্লাহ আমাদেরকে এক পিস নেতা দিয়েছেন, যেই নেতার পক্ষে যারা তারাও নবীর প্রশংসা করে, যেই
মুশরিকরা নবীজির চেহারা প্রশংসা করছেন কিনা এই ব্যাপারে হাদিস শুনেন। আমি বলবো শুধু প্রশংসা করে নাই, শুধু প্রশংসা করে নাই, চেহারা দেখে কালেমা পড়ে মুসলমান হয়ে গেছে। আচ্ছা বলেন তো, চেহারা দেখে প্রশংসা বড় জিনিস না ধর্ম ত্যাগ করে, তার চেহারা দেখে ধর্ম ত্যাগ করে কালেমা পড়া মুসলমান হওয়া বড় জিনিস? প্রশংসা বড় জিনিস না তার দলে এসে যাওয়া বড় জিনিস? দলে এসে যাওয়া বড় জিনিস। এই একটা হাদিস আপনাদেরকে শোনাই। হযরত আব্দুল্লাহ ইবনে সালাম, নাম কি বলেন? মনে রাখবেন, নাম আব্দুল্লাহ ইবনে সালাম। ওনার বাড়ি ছিল মদিনায়। বলেন ওনার বাড়ি কোথায় ছিল? উনি ইহুদিদের পণ্ডিত ছিলেন, ইহুদিদের আলেম ছিলেন। বলেন উনি কি ছিলেন? ইহুদিদের আলেম ছিলেন। এই আব্দুল্লাহ ইবনে সালাম উনি বলেন, উনি বুঝেন সাধারণ সাহাবী না, সাধারণ কোন ব্যক্তি না, ইহুদিদের আলেম। আলেম আর গায়রে আলেম, যে আলেম না আর যে আলেম তারা কি এক? ইহুদিদের পণ্ডিত। ওই আব্দুল্লাহ ইবনে সালাম তখনও মুসলমান হয় নাই। উনি বলেন মুহাম্মদ সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম মক্কা শরীফ থেকে হিজরত করে মদিনায় আসলেন। মদিনায় আসার পর মানুষ তাকে দেখতে যায়, দেখার জন্য ভিড় জমায়। ইনজাফালান নাসু ইলাইহি, মানুষ তাকে দেখার জন্য ভিড় জমায়। দেখে ভালো লাগে মুসলমান হয়, দেখে ভালো লাগে মুসলমান হয়। কিন্তু যারা দেখতেছে ভালো লাগে মুসলমান হয়, এরা আলেম না ওই জামানার স্বাভাবিক সাধারণ মানুষ? সাধারণ মানুষ। আলেম সবাই তো আর আলেম না। নবীজির সব সাহাবীরা কি ইহুদিদের পণ্ডিত ছিল? দেখে ভালো লাগে মুসলমান হয়। হযরত আব্দুল্লাহ ইবনে সালাম বলে, আরে সাধারণ মানুষ দেখে দেখে মুসলমান হয়, আমারও একটু দেখা দরকার। আপনারা আমার দিকে খেয়াল করেন, আমার একটু যাচাই বাছাই করা দরকার। কারণ সাধারণ মানুষের যাচাই বাছাই আর আলেমের যাচাই বাছাই এক। সাধারণ মানুষ জাদুকর ম্যাজিক দেখায়, যে এর দেখা পীর বাবা শুরু করে। পীর বাবা বলে না এদেরকে? ম্যাজিক দেখায়, ম্যাজিক, চোখের ভেলকি দেখায়। আর আপনি এগুলো বুঝলেন কেমনে, এগুলো পারলেন কেমনে? হাতের মধ্যে পাখি দেখি নেই, হঠাৎ করে পাখি আসলো কেমনে? হাতের মধ্যে টাকা দেখি নেই, হঠাৎ করে টাকা আসলো কেমনে? বাস ওনার কাছে মুরিদ হয়ে যায়, ওনার স্ত্রীর সহ ওনার কাছে মুরিদ বানায় দেয়। আছে না নাই? সাধারণ মানুষ যাচাই বাছাই ছাড়াই একজনকে রাহবার পীর বানায় দেয়। কিন্তু আলেম যাচাই বাছাই ছাড়া তার কাছে যাবে, তার কাছে মুরিদ হবে। হযরত আব্দুল্লাহ ইবনে সালাম হলেন আলেম, ইহুদিদের পণ্ডিত, ইহুদিদের আলেম। হযরত আব্দুল্লাহ ইবনে সালাম বলেন, আমি একটু যাচাই বাছাই করব এটা আসলে সত্য নবী নাকি মিথ্যা নবী। আব্দুল্লাহ ইবনে সালাম বলেন, যাচাই বাছাই করার জন্য আমি তিনটা প্রশ্ন ঠিক করলাম। জোরে বলেন কয়টা প্রশ্ন? তিনটা প্রশ্ন ঠিক করছেন, কঠিন কঠিন তিনটা প্রশ্ন। এই তিন প্রশ্নের জবাব হযরত আকায়ের নবীজি ছাড়া আর কেউ জানেন না। এই তিন প্রশ্নের এক নম্বর প্রশ্ন হলো কিয়ামতের পূর্বে সর্বপ্রথম বড় আলামত কোনটা? দুই নম্বর প্রশ্ন হলো জান্নাতীরা জান্নাতে যাওয়ার পর আল্লাহ পাক রব্বুল আলামিন সর্বপ্রথম জান্নাতীদেরকে কোন খাবার দিয়ে মেহমানদারি করাবেন? তিন নম্বর প্রশ্ন হলো সন্তানের চেহারা কখনো বাবার মতো কেন হয়, আবার কখনো মায়ের মতো কেন হয়? তিনটা কঠিন প্রশ্ন ঠিক করে গেছেন। উনি জানেন তাওরাতে লেখা আছে, ইনজিলে লেখা আছে, জাবুরে লেখা আছে যে এই তিন প্রশ্নের জবাব শেষ নবী ছাড়া কেউ দিতে পারবে না। এই তিনটা প্রশ্ন যদি পারে তাহলে এটা সত্য নবী, আর না পারলে উনি মিথ্যা নবী। এই তিন প্রশ্ন ঠিক করে আব্দুল্লাহ ইবনে সালাম নবীজির দরবারে হাইটা যায়। অন্য ইহুদিরা বলে, ও ইমাম সাহেব, ও আমাদের নেতা সাহেব, আপনি কই যান? হযরত আব্দুল্লাহ ইবনে সালাম বলে, এরা কি নবী দাবি করছে, আমি একটু ওনারে আটকাইতে যাই, আমি ওনারে একটু যাচাই বাছাই করতে যাই, আসলে এটা সত্য নবী না মিথ্যা নবী আমি একটু যাচাই বাছাই করে দেখবো। হযরত আব্দুল্লাহ ইবনে সালামের সাথে বিশাল বড় ইহুদির কাফেলা বলে, হযরত আপনি একা যাবেন কেন, আমরাও আপনার সাথে যাব। হযরত আব্দুল্লাহ ইবনে সালাম বিশাল বড় ইহুদিদেরকে নিয়ে, ইহুদিদের কাফেলাকে নিয়ে নবীজির দরবারে রওনা হয়ে যায়, নবীজিকে যাচাই বাছাই করার জন্য, নবীজিকে আটকানোর জন্য। কিসের জন্য? প্রশ্ন ঠিক করছে কয়টা? তিনটা। নবীজির দরবারে যায়, মসজিদে নববীতে নবীজি তখন বয়ান করতেছিলেন, এই হাদিস তেলাওয়াত করতেছিলেন, আফসুস সালাম। হযরত আব্দুল্লাহ ইবনে সালাম যখন যায় তখন সালাম নিয়ে, নাম আব্দুল্লাহ ইবনে সালাম, নবীজিও সালাম নিয়ে হাদিস তেলাওয়াত করতেছিলেন। আফসুস সালাম
আব্দুল্লাহ ইবনে সালাম। আপনার নাম মনে করেন আমার নাম ওবাইদুর রহমান হুযাইফি, আমি কেউ আটকাইতে যাইতেছি, কেউ যাচাই বাছাই করতে যাইতেছি, যাওয়ার পরে শুনি আমার নাম উনি দুইবার কইছে, কয়বার? আমার মন কিন্তু এমনি বলে যাব, ঠিক না ঠিক? হযরত আব্দুল্লাহ ইবনে সালাম নাম ও সালাম, যাওয়ার পরে দেখেন নবীজির নাম কইছে তার নাম দুইবার। মনে মনে কয় আরে বয়ান তো সুন্দরই লাগতেছে। আল্লাহু আকবার। আব্দুল্লাহ ইবনে সালাম দ্রুত গতিতে হাঁটতেছিলেন, যেই মাত্র দূর থেকে নবীজির চেহারা মুবারক দেখছে, দেখার সাথে সাথে 100 কিলোমিটার গতির গাড়ি যেমন হার্ট ব্রেক করে, আব্দুল্লাহ ইবনে সালাম নবীজির চেহারা মুবারক দেখার সাথে সাথে হার্ট ব্রেক করে গেছেন, হতবাক হয়ে গেছেন, অপলক দৃষ্টিতে নবীজির চেহারায় তাকায় রইছেন। অন্যান্য সাহাবীরা বলে, অন্যান্য ইহুদিরা বলে, ও আব্দুল্লাহ ইবনে সালাম, যাচাই বাছাই করো না কেন, প্রশ্ন করো না কেন? তুমি না প্রশ্ন করবা তিনটা, যাও প্রশ্ন করো, যাও যাচাই বাছাই করো। তুমি না আটকানোর জন্য আসছো, যাও না আটকাও না কেন? হযরত আব্দুল্লাহ ইবনে সালাম চিৎকার দিয়ে বলেন, ও মিয়া রে, ও মিয়া রে, যাচাই বাছাই করবো কি, প্রশ্ন করবো কি, আমি আটকাবো কি? এই চেহারা দেখা আমি ইহুদিদের পণ্ডিত, আমি নিজেই তো আটকায় গেছি। কেন? প্রশ্ন করার দরকার নাই, আমি চেহারা দেখাই বুঝে গেছি। লাইসা বিওয়াজিহিন কাযযাব, এত সুন্দর চেহারাওয়ালা, এত আকর্ষণীয় চেহারাওয়ালা, এত সুন্দর চেহারাওয়ালা ব্যক্তি কখনো মিথ্যা নবী হইতে পারে না। খতমুর রাসূল নজমে সুবুল সুবহ হিদায়াত, খতমুর রাসূল নজমে সুবুল সুবহ হিদায়াত, হাক্কা কে নজিরি তুল হক কে বশিরি, আয় খতমুর রাসূল উম্মত তু খায়রে উম্মত, আয় খতমুর রাসূল উম্মত তু খায়রে উম্মত, তু সবরে কে আয়াত হামাদার ফসলে আখিরি, তু সবরে কে আয়াত হামাদার ফসলে আখিরি। কারো জবাব যেন বন্ধ থাকে না, একটু চিৎকার দিয়ে বলি না আল্লাহু আকবার। মুহতারাম হাজিরিন, বলতেছিলাম আমার নবীর চেহারা, আমার নবীর চেহারা এতই সুন্দর, এতই সুন্দর, এতই সুন্দর যে শুধু সাহাবায়ে কেরাম প্রশংসা করে ক্ষান্ত হয় নাই। হযরত আব্দুল্লাহ ইবনে সালামের মতো ইহুদিদের পণ্ডিতেরাও আমার নবীর চেহারা দেখা শুধু প্রশংসাই করেন নাই, বরং চেহারা দেখা কালেমা পড়ে মুসলমান হয়ে গেছে। এই হলো আমার নবীর চেহারা। আমরা তাহলে বলেন তো পোড়া কপাল উম্মত, আমরা কি পোড়া কপাল উম্মত নাকি চান কপাল উম্মত? হ্যাঁ, চান কপাল উম্মত হওয়ার পরেও পোড়া কপাল। কি বললাম? এই শেষের কথাগুলো খেয়াল করবেন। চান কপাল উম্মত হওয়ার পরেও কেন পোড়া কপাল? এত সুন্দর চেহারাওয়ালা নবী, এই নবীর উম্মত আমরা হইতে পারছি, কিন্তু জান্নাতে যদি ওই নবীর সাথে থাকতে না পারি তাহলে চেহারা কি ঘন ঘন দেখতে পাবো? তাহলে এত সুন্দর চেহারাওয়ালা নবীর উম্মত হওয়ার পরেও নবীজির সাথে যদি জান্নাতে থাকতে না পারি, তাহলে আমার উম্মত হইতে হইতে কইছে কেনা? উম্মত না হওয়াই তো তখন, উম্মত হওয়া না হওয়া তো তখন বরাবর ছিল, ঠিক না ঠিক? তাহলে উম্মত হওয়ার পর ওই নবীর সাথে যদি জান্নাতে যাইতে পারি তাহলে আমি সার্থক উম্মত, ঠিক না ঠিক? নাহলে আমি পোড়া কপাল উম্মত, আমি বিফল উম্মত, আমার সার্থকতা নাই। বুঝলেন? জান্নাতের মধ্যে আল্লাহর জন্য সৃষ্টি আছে, পুরো জান্নাতের সবকিছুই তো আল্লাহর সৃষ্টি, তাই না? সব সৃষ্টি সুন্দর, সব সৃষ্টি জান্নাতের ভিতরে কি? জান্নাতের সমস্ত সুন্দর এক পাল্লায়। খেয়াল করেন, জান্নাতের ফুল এক পাল্লায়, গাড়ি এক পাল্লায়, বাড়ি এক পাল্লায়, একই পাল্লায় জান্নাতের ছাদ, জান্নাতের মাটি, জান্নাতের ইটা, জান্নাতের প্রাসাদ, জান্নাতের গাছপালা, জান্নাতের বাগান, জান্নাতের ছোট ছোট গোলাপ, ছোট ছোট গিলমান, ছোট ছোট বাচ্চারা, কিশোর বাচ্চারা, সব এক পাল্লায়। আমার নবীর চেহারার সৌন্দর্য জান্নাতে আরেক পাল্লায়, জান্নাতের সব সৌন্দর্যের চেয়ে জান্নাতের ভিতরে আমার নবীজির চেহারা আল্লাহর পরে সবচেয়ে বেশি সুন্দর হবে। এবার বলেন তো আমরা জান্নাতে যাব কেন? সৌন্দর্যের নিয়ামত ভোগ করতে যাব না? হ্যাঁ, খাইতে যাব ভালো মন্দ, সৌন্দর্যের নিয়ামত ভোগ করতে যাব, এটাই তো মাকসাদ, তাই তো? এটাই তো কারণ, আল্লাহকে দেখতে যাব, নবীজিকে দেখতে যাব। তো সৌন্দর্যের নিয়ামত ভোগ করতে যাব, তো জান্নাতের আল্লাহর সৃষ্টির মধ্যে সবচেয়ে বেশি সুন্দর আমার নবী, সেই আসল সৌন্দর্যই যদি কাছে না পাই, তাহলে তো আমি যেন জান্নাতে যাইয়াও পোড়া কপাইল উম্মত। কি বললাম? আমি জান্নাতীদের মধ্যেও কি কপাইল উম্মত, মানে জান্নাতীদের
জান্নাতীদের মধ্যেও আমি বিফল। এই জন্য জান্নাতীদের মধ্যে যদি আমি সার্থক হইতে চাই নবীজির সাথে, বলতে পারেন যে হুজুর জান্নাতে গেলেই তো হয়েছে, অসুবিধা কি? আমি বলবো ঠিক আছে আপনার কথা, জান্নাতে গেলেই তো হয়েছে, অসুবিধা কি? নিয়ামত পাবেন। কিন্তু মনে রাখবেন, বরযাত্রী যখন কন্যার বাড়িতে যায়, খাইতে যায়, তখন বরের সাথে যারা যায় এরা আলাদা চেয়ার টেবিলে বসে, তাই না? এরা আলাদা কোথায় বসে? চেয়ার টেবিলে বসে। আলাদা কোথায় বসে বলেন? চেয়ার টেবিলে বসে। আর বর বসে একটা আলাদা মঞ্চের ভিতরে। এবার বলেন, বরের সাথে যারা থাকে তারা যে খানা পায়, আলাদা চেয়ার টেবিলে যারা বসলো তারা কি একই খানা পায় না কম পায়? কম পায়। দুইটার জায়গায় তিনটা মুরগির পিস চাইলে এরা দমক দেয়, দিছি না মাত্র, আর কয়টা চান? ঠিক না? ঠিক। কিন্তু বরের সাথে যে বসে চাইতে হয় না, পুরা আস্ত খাসি বারবিকিউ সামনে দেয়, পুরা আস্ত ইলিশ মাছের বারবিকিউ সামনে দেয়, রুই মাছের বারবিকিউ সামনে দেয়, পুরা আস্ত মুরগি 5-6টা সামনে দেয়। ঠিক না? ঠিক। খাইতে শেষে পারে না। মুহতারাম হাজিরিন, আপনি জান্নাতে গেলে নিয়ামত পাইবেন ঠিক, কিন্তু নবীজির সাথে থাকলে যে নিয়ামত পাইবেন সেই নিয়ামত দূরে থাকলে পাইবেন না। হুজুর তাহলে নবীজির সাথে থাকলে নিয়ামত, নবীজির সাথে থাকার আমল কি? শেষ প্রশ্ন, নবীজির সাথে থাকার আমল কি? নবীজির সাথে থাকার আমল হলো মান আহাব্বা সুন্নতি, মান আহাব্বা সুন্নতি ফাকাদ আহাব্বানি ওয়া মান আহাব্বানি কানা মাই ফিল জান্নাহ। নবীজি বলেন, যে ব্যক্তি আমার সুন্নতকে ভালোবাসলো সে যেন আমাকেই ভালোবাসলো, আর যে আমাকে ভালোবাসলো সে আমার সাথে আমার পাশেই জান্নাতে থাকবে। এই চিৎকার দিয়া বলেন সুবহানাল্লাহ। তাহলে ইনশাআল্লাহ আজকে থেকে আমরা আমাদের ব্যক্তি জীবন, আমাদের পারিবারিক জীবন, আমাদের সামাজিক জীবন, আমাদের রাষ্ট্রীয় জীবন রাসূলের কথা মোতাবেক চালাবো তো ইনশাআল্লাহ। সন্তানদেরকে দ্বীন শিখাবো তো ইনশাআল্লাহ। বিবিকে পর্দা শিখাবো তো ইনশাআল্লাহ। আল্লাহ তৌফিক দান করুক, বলি আমিন। আলোচনা কোথায় ছিল? হযরত আমিনা নবীজির চেহারার প্রশংসা করতেছেন, ওই চেহারার মধ্যে আজকে রইলাম। আল্লাহ যদি সামনে কোনোদিন তৌফিক দেয়, আমি তো আপনাদের হিসাবে পার্মানেন্ট খতিব যদিও না, হিসাবে অনেকটা পার্মানেন্টের মতোই হয়ে গেছি। আলহামদুলিল্লাহ, আমাকে মহব্বত করেন আপনাদের মসজিদের খতিব সাহেব আব্দুল্লাহ ভাই, এরপরে আপনাদের সভাপতি সাহেবের ভাই, ওনারা যারা আছেন খুব মহব্বত করেন। ইনশাআল্লাহ আবারও সামনে আসবো, আসলে বাকি আলোচনা শোনাবো। আল্লাহ আমাদেরকে ওই সুন্দর নবীর সাথে আমাদেরকে জান্নাতে থাকার তৌফিক দান করুক, আমিন। আজকে বলি না এটা 11ই রবিউল আউয়াল। কয় রবিউল আউয়াল? 11 রবিউল আউয়াল। আগামীকালকে 12 রবিউল আউয়াল। আমরা এই দিনকে কেন্দ্র করে কোনো প্রকার অতিরিক্ত কিছু করবো না, কোরআন হাদিসের বাহিরে কোনো কাজ করবো না। আল্লাহ পাক আমাদেরকে যেই কথাগুলো বললাম বুঝবার, আমল করবার তৌফিক দান করুক, আমিন। ওই নবীর খাঁটি উম্মত হয়ে মরার তৌফিক দান করুক।